আমরা দুনিয়ার কোনো কিছুই তো হইতে পারতাম না, কারণ আজকে কন্যা সন্তান দুনিয়াতে থাকার কারণে, ইসলাম আসার কারণে, কোরআন আসার কারণে আজকে দুনিয়াতে কন্যা সন্তান আছে, একে অপরে বিবাহ করতে পারতেছে। আল্লাহু আকবার। যদি কন্যা সন্তান না থাকতো কেউ বিবাহ শাদী তো করতে পারতো না, ঠিক কিনা? কিভাবে আমি দোকানপাটের মালিক হইতাম, কিভাবে আমি ঘরের মালিক হইতাম, কিভাবে আমি আজকে নেতার বাপ দেখাইতাম, কিভাবে আজকে আমি অমুক হইতাম তমুক হইতাম, হইতে পারতাম না। আজকে একমাত্র আমি যেই যাই হইতেছি, চেয়ারম্যান হইতেছি, মেম্বার হইতেছি, মন্ত্রী হইতেছি, এমপি হইতেছি, এরকম ভাবে প্রধানমন্ত্রী হইতেছি, ঠিক কিনা? এরকম ভাবে পুলিশ হইতেছি, বিজিবি হইতেছি, এরকম ভাবে ডিবি হইতেছি, এরকম ভাবে সাংবাদিক হইতেছি, এরকম ভাবে মাস্টার হইতেছি, এরকম ভাবে শিক্ষক হইতেছি, এরকম ভাবে কেউ মাদ্রাসার শিক্ষক হইতেছে, আল্লাহু আকবার, কেউ জেনারেল শিক্ষক হইতেছে, আল্লাহু আকবার, কেউ ভার্সিটির শিক্ষক হইতেছে, কেউ কি হইতেছে মহিলা মাদ্রাসার শিক্ষক হইতেছে, কেউ মহিলা মাদ্রাসার শিক্ষিকা হইতেছে, এরকম ভাবে কেউ কারো স্ত্রী হইতেছে, ঠিক কিনা? কেউ কোনো মানুষ কারো স্বামী হইতেছে, একমাত্র ইসলামের খাতিরে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম যদি না থাকতো কেউ এত কিছু হইতে পারতো না। যারা আজকে ইসলামের পক্ষে কথা বলতেছে তারাও ইসলামের খাতিরে ওই জাহিলিয়তের যুগ দূর হওয়ার কারণে ইসলামের পক্ষে কথা বলতে পারতেছে, ঠিক কিনা? ইসলাম থাকার কারণে, ইসলামের পক্ষে যারা কথা বলতেছে, ওই জাহিলিয়তের যুগ না থাকার কারণে, ইসলাম আসার কারণে ইসলামের পক্ষে কথা বলতে পারতেছে, কোরআন আসার কারণে কোরআনের পক্ষে কথা বলতেছে। যারা কোরআনের পক্ষে কথা বলতেছে একমাত্র এটা হইল ইসলামের কারণে, ঠিক কিনা? আর যারা ইসলামের বিপক্ষে কথা বলতেছে, যারা ইসলামের শত্রু, যারা ইসলামের শত্রু, তারা কার খাতিরে ইসলামের বিপক্ষে কথা বলতেছে বলেন? তাও ইসলামের খাতিরে, ইসলামের খাতিরে তারা কে করতেছে? ইসলামের খাতিরে তারা ইসলামের বিপক্ষে কথা বলতেছে। ইসলামের শত্রুগুলাও, কোরআনের শত্রুগুলাও, মাদ্রাসা মসজিদের শত্রুগুলাও তারা কি ইসলামের খাতিরে? ইসলামের কারণেই তারা আজকে ইসলামের বিপক্ষে কথা বলতে পারতেছে, না হয় তাদের এই সাধ্য হইতো না, ঠিক কিনা? কারণ ইসলাম যদি না আসতো তাহলে তো আমি তো দুনিয়াতে আসতাম না। আসতাম? কথা কয় না? আমরা আসতাম? আমরা আজকে কাজীনগর এই এলাকা আমরা দেখতাম, জানতাম, হইতাম? আসতাম না, কারণ ইসলামে তো না, দেখতাম না, কিছু দেখতাম না। ইসলাম নাই, দেশে শান্তিও তো ছিল না, আমরাও তো আসতাম না। আমাদেরকেও তো হত্যা করার কারণ, আমাদের কন্যা সন্তান যদি জন্ম না হয় তাহলে আমরা পুরুষরা কিভাবে হব, কিভাবে আসতাম? তাহলে কন্যা সন্তান করেন, এটার কি করেন? এটা বলেন আমার আল্লাহর রহমত, নবীজিও রহমত, কোরআনও রহমত, ইসলাম আমাদের জন্য রহমত। রহমত না গজব? কথা কয় না? রহমত। তাহলে ইসলামের পক্ষে থাকতে হবে কি থাকতে হবে না? কারা কারা ইসলামের পক্ষে থাকতে আগ্রহী? আল্লাহ আমাদের সবার হাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সবার হাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা মা বোন পর্দার আড়াল থেকে আল্লাহ ওয়াজ নসিহত শুনতেছে, তাদের এই হাতগুলাকে, এই আমলগুলাকে আল্লাহ কোরআনের জন্য যারা যা কিছু করতেছে সবার হাত গানাকে তুমি কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ আমাদের হাতকে কবুল করুন গো। ইসলাম